যে দেশের মানুষকে তো স্বাধীন করতে পারলাম না, দেখে যেতে পারলাম না দেশের মানুষ স্বাধীন হয়েছে। প্রতি মুহূর্তে মিথ্যা কথা না বললে জনগণ যেখানে ভোট দিতে পারে না, সেটা জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই যে মিথ্যা চাষ করা হচ্ছে, প্রতি মুহূর্তে আবাদ করা হচ্ছে মিথ্যাকে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধভাবে। নবতর এই লড়াইয়ের নাম দ্বিতীয় মুক্তিযুদ্ধ। প্রথম যুদ্ধ তো চুরি হয়ে গেছে, লুট হয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা বলে কিছু নাই। মুক্তিযুদ্ধকে খুন করা হয়েছে। এখন যে অপশাসন ও নিপীড়নমূলক রাষ্ট্র, এটাকে বলা যেতে পারে এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই কি সে বাংলাদেশ? কোথায় ন্যায় বিচার? কোথায় সামাজিক মূল্যবোধ? কোথায় সাম্য? আমরা স্লোগান দিয়েছিলাম, কেউ খাও তো, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এখন কি অবস্থা বাংলাদেশের? হ্যাঁ, সম্পদ বেড়েছে, কিছু লোকের সম্পদ বেড়েছে, আবার কিছু লোক অত্যন্ত গরিব হয়েছে। ক্ষমতার মোহে মুক্তিযুদ্ধের চেতনাকে উপেক্ষা করে, অস্বীকার করে, এমনকি অবজ্ঞা করে দেশ পরিচালনা করতে গিয়ে মুক্তিযুদ্ধটাই আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে। মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে বলা যেতে পারে। গত 52 বছর পরেও জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র নির্মাণ হয়নি। ন্যায় বিচার, আজকে সাক্ষী নাই এখানে। জুনায়েদ সাক্ষী হাসপাতালে ভর্তি। আমাদের পুলিশ নাকি জনগণের বন্ধু হবে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। সাক্ষীকে মেরে আহত করে ফেলে দিয়ে আজকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই হলো আমাদের জাতীয় পুলিশ। বাংলাদেশের মুক্তি সংগ্রাম অনির্য হয়ে পড়ে। আর যাতে করে কোনো আপোষ করার সুযোগ না থাকে, সেটার জন্য পতাকাটা, ইশতেহার পাঠ, জাতীয় সঙ্গীত, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অনিবার্য করে পড়া হয়েছিল। আমরা এর বিনিময়ে শুধু একটি ভূখণ্ড চাইনি, আমরা একটা দেশ পেয়েছি। আজকে যারা স্লোগান দেয় জয় বাংলা, বঙ্গবন্ধু, এই জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য পেয়ারু সহ কমরেড রফিক মারা গেছে মতো পরশুদিন। তারা অনেক নির্যাতিত হয়েছে। উপনিবেশিক শাসন ব্যবস্থা পুনর্বহাল হওয়ার কথা ছিল না। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। ন্যায় বিচার এদেশে নেই। কোনো মানুষ, বিবেক সম্পন্ন মানুষের পক্ষে অন্যায়, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে যে কথা বলবে তার পক্ষে বাস করা সম্ভব নয়। এটা মগের মুল্লুক বললে কম বলা হবে। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ছে। আইন, বিচার বিভাগ, প্রশাসন, সেনাবাহিনী কিছুই জনগণের হাতে নাই, রাষ্ট্র সরকারের কাছেও নাই। রাষ্ট্রের কোনো প্রাতিষ্ঠানিক সাংবিধানিক দায়িত্ব কর্তব্য পালন করছে না। এই রাষ্ট্র ক্রমাগত প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে। জনগণের সম্মতিতে এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় নাই। সুতরাং জাতীয় ভূরাজনৈতিক ও সামাজিক বাস্তবতা আমাদেরকে রণনীতি, রণকৌশল নির্ধারণ করতে হবে। নতুন করে আন্দোলন, সংগ্রাম, রণকৌশল, রণনীতি, স্বৈরাচার ফ্যাসিবাদকে বিদায় করার জন্য আজকে দলে দলে ভাগ করলে হবে না। শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, দোপা, নাবিদ, জেলে, কামার, কুমার, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।